এত কাপাকাপি লইয়া কি আর প্রেম করণ যায়? খালি মুখে মুখে নিজের হালুম দাবি করলে চলবো? কাজে কর্মে তো দেহার লাগবো আপনি কত বড় সিরাজ পিঞ্জা হালুম। আল্লাহ, প্রেশার মনে ডাবল হয়ে গেছে। ফুল এইচডি ফুল এইচডি। আচ্ছা হায়দার আলিম ভাই, এই যে জরিনা আক্তার আপনাকে ফিল্মের যে প্রডিউসার, ওই তো আবার নায়িকার মাও, তাই না? তো নায়িকার মা হইয়া সে ফিল্মের প্রডিউসার কেমন তো হইল? এই যে আমি ফিল্ম প্রডিউসার লেগা টাকা দিতেছি, হ্যাঁ, এইটা আমরা এখানে এই যে কয়জন মানুষ উপস্থিত আছি এর বাইরে আর কেউ জানা পাবো না। এর বাইরে আর কেউ রে কোনোদিন আপনারা কেউ কিচ্ছু করে পারবেন না, ঠিক আছে? এই ওয়াদা আমরা দেওয়া লাগবো। আমি ওয়াদা করে দিচ্ছি যে জগতের আর কেউ এই কথা জানবে না, আর কাউকে এই কথা বলা হবে না। আমি আমার তরফ থেকে কথা দিলাম। আপনি যে সুন্দর করে আমার বোনের 1 কোটি টাকা ট্রান্সফার করে দিতেছে, আমরা এই কথা কাউকে বলবো না, বলবো না, বলবো না। বদল উত্তরে ভাই, এক জবান না। চুপ করে আছেন কালা সিরাজগঞ্জের ভাই আমার, আপনি একটা হালুম ভাই না? এই বিষয়ে আমি নীরব প্রিন্সেস, এই বিষয়ে আপনারা আমি কোনো কিছু পাবো না। আই সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাক বাদ দেন, আমি বুঝতে পারছি। ওই আরেকটা কথার উত্তর দেন তো। আপনি কইলেন যে আপনি সেই স্কুল জীবন থেকে আমারে পছন্দ করেন, তাহলে সেই পছন্দের কথাটা আপনি আমারে কোনোদিন কর নাই খেলা? স্কুল জীবনেও কোনোদিন কর নাই, এর পরেও কোনোদিন কর নাই, খেলা কর নাই খেলা? কাটতে দে। কি কাটতো? মানে আমার সবকিছু কেপ্ত, মানে কি কাটতো না সেটা কোন সবই কেপ্ত। মানে আমি বুঝা আবার মনে হচ্ছে আসলে আমি বুঝতে পারলাম না, একটু বুঝে কন। আপনারা দূর থেকে দেখলে আমার প্রথমে হাত কাটতো, তারপরে পাও কাটতো, তারপরে ফুল বডি কাটতো, তারপরে মনে করেন যে আর কি কি কাটতো, সব কাটতো, সব কাটতো। এই যে মনে করেন আপনার সঙ্গে এখন কথা বলতেছি, আমার কিন্তু গাম বাইরে যেতেছে, কিন্তু আমি জানি না একটু পর আর কি কি বাইরে হবো। শোনেন, প্রেম করতে হলে কিন্তু একটু সাহস লাগে, বুঝছেন? এত কাপাকাপি লইয়া কি আর প্রেম করণ যায়? খালি মুখে মুখে নিজের হালুম দাবি করলে চলবো? কাজে কর্মে তো দেহার লাগবো আপনি কত বড় সিরাজ পিঞ্জা হালুম। আল্লাহ, প্রেশার মনে ডাবল হয়ে গেছে। এটা কিসের প্রেশার আমি জানি না। উজ্জ্বল সামলা যে সকাল থেকে নিখোঁজ, সে খবরটা কি আপনি জানেন হালুম ভাই? নিখোঁজ? হ্যাঁ নিখোঁজ তো। আমি তো সকালে উঠেই হের খোঁজ করছি, তুই তোর ঘরে নাইকা, উড়াইতে ওর ঘরে যাই নাইকা। কনকিলা প্রিন্সেস, আমার অনুমান যদি ভুল না হয়ে থাকে, তাহলে ঘটনাটা কি ঘটছে জানেন? উজ্জ্বল সামলায় বুঝে ফেলাইছে যে সে যে এই ফিল্মে প্রডিউস করবো সেইটা আমি ধরে ফেলছি। তো সেটা জানানোর পর আমি কি করব? আমি তো তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে ফেলাম, তাই না? হ্যাঁ, তো আর টাকা দিবার পারবো না, ফিল্মও প্রডিউস করবার পারবো না। সেইটা বুঝবার পাইরা সে আগে ভাগে এখান থেকে চম্পট মারছে, বুঝবার পারছে কি? আমি যেটা কইলাম বিষয়টা সেটা না, তাই না? আমার মাফ করবেন ইলা প্রিন্সেস, আমি এই বিষয়ে কিন্তু একদম কবির মতো করে যে আছে না কথা আছে, কবি নীরব, আমি কিন্তু নীরব, আমি কিছু পাবো না। কবিয়ে কইলাম আর একটা কথা কইয়া গেছে, নীরবতায় সম্মতির লক্ষণ। এর মানে কি হইল? আপনি যে নীরব আছেন এর মানে হইলো আপনি আমার কথার লগে সম্মতি দিতেছেন। ভুল কইলাম? না না, আমি কিন্তু একবারের জন্য কই নাই, কিন্তু যে প্রিন্সেস যে আমি 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 একটা সম্মতি দিছি, মানে আমি কিন্তু একবারের জন্য কই নাই। আচ্ছা বুঝা পারছি, তাইলে আমি যেটা কইছি সেটা মিছা, তাই তো? না না, আমি কিন্তু এটাও কই নাই যে মানে এইটা মিথ্যা, আমি এটাও কই নাই। মানে আচ্ছা তাহলে হাচা, মানে আমি যেটা কইছি এটা হাচা না মিছা? হয় হাচা হইব নয় মিছা হইব, দুটা যে কোনো একটা তো হইব। এই যে এরকম করলে কিন্তু মানে আমি আমার আমার মুখ ফসকে কিন্তু কি বেড়ে যাবো, আল্লাহ তুমি ওর মাফ করো আল্লাহ। মানে এরকম চাপাচাপি করলে আমার ঝামেলা হয়ে যাবো আসলে। আমার প্রথম জীবনের প্রথম প্রেম আপনি, প্রথম ভালোবাসা আপনি, প্রথম লাভ আপনি, প্রথম ফলেন আপনি। আমি প্রথম জীবনে যারে দেখে মনে হচ্ছে কাপাকাপি শুরু হয়ে গেছে সবকিছু। আমি আমি কি করবো? আমার প্রথম জীবনের সব আপনি। এখন মনে করেন আপনি যদি আমার এই ধরনের কথার ভিতরে ফালাই দেন, চাপাচাপির ভিতরে ফালাই দেন, আমি কই যাবো আমি জানি না। আমার যে কি অবশ্যই সেটা আমি জানি না প্রিন্সেস, আমি জানি না। এখন সবকিছুর আগে
আমার এই খুঁজটা লয়া লাগবো। উজ্জ্বল শ্যামলা নিখোঁজ হলো কেন? মানে ওর তো নিখোঁজ হওয়ার কথা না। না 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 না, এটা আমি খোঁজ দিতে হইব।